আশা, ব্যাপারটা কিছু বুঝতে পারছো? ফুলকিরা যাকে বড় রাজাবাবু বলে দাবি করলো সে এখনো পর্যন্ত এলো না, অথচ একটু পরেই তো হিয়ারিং শুরু হয়ে যাবে। বড় বৌদিও চলে আসবে, মেন একজন সাক্ষী। কোনো গন্ডগোল হলো না তো? বাবা, তুমি তো ওই অদ্ভুত দর্শন লোকটাকে নিজের দাদা বলে মেনেই নিয়েছো। পুরোটা ফুলকির একটা চাল, এটা বুঝতে পারছো না? আরে না না, মানে আমি বলতে চাইছি যে ফুলকি অত হম্বিতম্বি করলো, করে এখন হিয়ারিং এ এলো না, মানে ব্যাপারটা কিরকম অদ্ভুত লাগছে না? অর্ডার অর্ডার, শুনানি শুরু হোক। বাদী এবং বিবাদী দুই পক্ষই আদালতে তাদের মামলা পেশ করুক। বাদী পক্ষ আগে। ইওর অনার, আমার মক্কেল ফুলকি দাস একজনের পরিচয় প্রমাণ করতে চায়। আমাদের লড়াই এমন একজনের জন্য যাকে 24 বছর ধরে সবাই মৃত বলে জানে। তিনি রাজমহল এস্টেটের বড় রাজাবাবু শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী। ধর্মাবতার আজ থেকে ঠিক 24 বছর আগে দুর্ঘটনার ফলে তিনি জাঙ্গুলি নদীতে পড়ে গেছিলেন, কিন্তু তিনি বেঁচে ছিলেন এবং তাকে 24 বছর পর ফিরিয়ে এনেছেন আমার মক্কেল ফুলকি দাস ধর্মাবতার। অবজেকশন ইওর অনার, অবজেকশন। আমি তো বাধা দিতে বাধ্য হচ্ছি। আচ্ছা, আপনি আমাকে স্পষ্ট করে বলবেন আপনি কার সম্পর্কে কথা বলছেন? না মানে রাজমহলের বড় রাজাবাবু, যাকে আবার নতুন করে ফিরিয়ে আনা হয়েছে এবং যার পরিচয় নিয়ে এই মামলা। আমি ঠিক বলছি তো? কোথায় তিনি? আমাকে ক্ষমা করবেন ধর্মাবতার, আমি মাঝখানে কাটলাম। আসলে এই মামলা উঠবার আগে যাকে নিয়ে এত চর্চা তারই তো আদালতে উপস্থিত থাকা দরকার, তাই আমি অবজেকশন দিয়েছি। অবজেকশন সাস্টেইন। থ্যাংক ইউ ইওর অনার। ম্যাডাম, যার পরিচয় নিয়ে বিবাদ হচ্ছে আপনি আগে তাকে আদালতে পেশ করুন, তবে তো শুনানি হবে। আপনি তো মামলা রুজু করার সময় লিখেই ছিলেন যে প্রতাপ নারায়ণ চৌধুরীকে আপনি আদালতে পেশ করবেন। কোথায় তিনি? সেক্ষেত্রে মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব এই মামলাটা খারিজ করার জন্য। এই প্রসঙ্গে আমি আদালতকে আরেকটা কথাও বলতে চাই। আমার সম্মানীয় মক্কেলদের এই মামলার জন্য যথেষ্ট গণ অবমাননার শিকার হতে হয়েছে। আদৌ কি প্রতাপ বাবুর ঘরে আগুন লাগাটা একটা দুর্ঘটনা, নাকি আদালতের সামনে সমস্ত জোচ্চুরি প্রমাণ হয়ে যাবে সেই কারণে এটা একটা সাজানো প্রহসন? এই ঘটনার তদন্তের জন্য আমি মহামান্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি। যেহেতু যে ব্যক্তিকে নিয়ে এই মামলা সেই ব্যক্তিই এখন মৃত, তাই আদালত এই মামলা খারিজ। একটু দাঁড়াবেন ধর্মাবতার। রাজমহলে বড় রাজাবাবু মানে প্রতাপ নারায়ণ চৌধুরী মারা যান। প্রজাদের এবং রাজমহলের সাধারণ মানুষদের ভালোবাসা তাকে মৃত্যুর মুখ থেকে আবার ফিরিয়ে এনেছে।
बताएं।